হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের সাপোর্টে এবং ঈশ্বরের আশীর্বাদে। প্রতিদিনের মতনই নতুন একটা দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সবাইকে জানাই ওয়েলকাম। আশা করি তোমাদের আজকের ব্লগটি একটু হলেও ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে তোমাদের মন্তব্য আমার সাথে শেয়ার করতে পারো। চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ করতে থাকো। আর এখন কিন্তু বাজে তাও ধরো সকাল 5টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আমার জানালাটাকে ভালো করে বন্ধ করা। কথাটা শুনে অনেকের হয়তো মনে হাসি পাবে, কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ জানালা দরজাগুলো খোলে আর আমি কেন বন্ধ করি। আসলে কি বলো তো, এখন তো গরমকাল, প্রচুর পরিমাণে রোদ ঢুকছে সকালের দিকে, যেহেতু আমার জানালাটা হচ্ছে পূর্ব দিকে আছে ঘরের, তো এই কারণে প্রচুর রোদ আসে আর পুরো ঘরটাকে গরম করে দেয় এই রোদে তাপে। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আগে জানালাটা বন্ধ করি। তো ঘরের বিছানা গুছিয়ে আমি চলে এসেছি। এখন এঁঠো বাসনগুলো কলপাড়ে নিয়ে যেতে হবে। আর কিছু ভাত না বেশি হয়ে গেছিলো কালকে, তো সেই ভাতগুলোকে জল দিয়ে রাখা হয়েছিল। সকালবেলা উঠে তাহলে পান্তাটা খেয়ে নেবে, ভাতটা নষ্ট হবে না। কিন্তু দুর্ভাগ্য এতটাই যে ঘুম থেকে উঠে দেখি সেই ভাতটার কেমন একটা কাদা কাদা হয়ে গেছে, একটা বাজে গন্ধ বেরোচ্ছে। এই কারণে সেটা ফেলে দেওয়া হচ্ছে। মনটা একটু খারাপ ছিল, কারণ আমাদের বাড়িতে সচরাচর ভাত নষ্ট করা হয় না। আর সারাদিন পরিশ্রম করে রোদের মধ্যে খেটে খুঁটে তাই বাবা কিন্তু আমাদের মুখে ভাত তুলে দেয়। আর সেই ভাত যদি কেউ নষ্ট করি তাহলে কতটা খারাপ লাগে বলো। এদিকে চাষের যে ধানটা হয় সেই ধানেরই কিন্তু আমাদের সবসময় চাল করা হয়। কিন্তু এইবারটা কি হয়েছে বলো তো, কিছু সমস্যার জন্য বাবা কিছু ধান বিক্রি করে দিয়েছিল। এই জন্য আমাদের চালে কম পড়েছে, বাধ্য হয়ে আবার দোকান থেকে কিনে আনতে হয়েছে। যারা হয়তো আর কি কৃষি বাড়ি আর যারা বাড়ির ধানের চালের ভাত খাও তারা হয়তো জানো যে কেনা চালের মধ্যে আর বাড়ির ধানের চালের মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ। মায়ের মুখে অনেকবার শুনেছি এই কথাটা যে এই চালটা বেশি আয় দেয়, এই চালটা কম আয় দেয়। তো এই আয় দেওয়া নেওয়ার লেনদেনটা আমি ঠিক বুঝতাম না, কিন্তু সেটা আস্তে আস্তে এখন বুঝতে শিখেছি। আরও অনেক নতুন জিনিস শিখছি আমি। অনেকে বলে যে তুই এতগুলো টিউশন পড়িয়ে সারাদিনে নিজের পড়াশুনো, তারপরে নিজে একটা জিনিস করছিস, সেই সমস্ত গুছিয়ে সংসারটাকে কী করে গুছিয়ে রেখেছিস। তো তোমাদের কাছে একটাই যে কথা আমি বলতে চাই, দেখো পুরো সংসারটাই কিন্তু আমার মা গোছায়। আমি যেটুকু পারি আমার মাকে সাহায্য করার চেষ্টা করি। আর আমার কাজগুলো করতে ভালো লাগে, প্রতিদিন কিছু না কিছু আমি শিখি, এই জন্য আমার ভালো লাগে। আর এইদিকে দেখো মা কিন্তু গ্যাসে ভাত বসিয়ে দিয়েছিল, আমি জাস্ট চালটা দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে, কারণ জলটা গরম হয়ে গেছে তো তার জন্য। আর মা এদিকে চাও করেছে, তো মা মুখ ধুতে গেছে বলে আমি এবার চাটা নিয়ে দিলাম। এবার চাটা খাবো, তার আগে এক গ্লাস জল খেয়ে নিয়েছি। তো চার ক্লিপটা আর কি, চা খাওয়ার ক্লিপটা আর নিলাম না, কারণ প্রতিদিনই আমাদের এক রুটিন, চা বিস্কুট সকালবেলা হতেই হবে, নাহলে হবে না। চা খেয়ে চলে এসেছি। কিছু জামা কাপড় ছিল কালকে যেগুলো হালকা হালকা ভিজে আছে, তো সেগুলোই মেলে দিচ্ছি। আর জামা কাপড় মেলে কিন্তু আমি গেছিলাম পড়াতে, সেখান থেকে বাড়িতে ভাত খেয়ে আধা ঘন্টা মতন টিভি দেখে আমি কিন্তু এখন আবার কিছু জ্বালানি আর কি রোদে দিয়ে গেছিলো মা সকালবেলা, তো সেগুলোই এখন উনুন পাড়ে নিচ্ছিলাম। যেহেতু কালকে আবার রান্না করবে উনুনে, এই কারণেই আমি ওগুলো উনুন পাড়ে রাখছিলাম। আর বাবা এনেছিল পাকা লঙ্কা, যেগুলো শোকাবো আমি। তো বাবা বোটাগুলো সব ছাড়িয়ে রেখে দিয়েছে, এবারে ভাবছি রোদে দেবো। আর আজকের রোদটা না সেরকম নেই, মানে এখন বেলাটাও অনেকটাই হয়ে গেছে, তার জন্য আর অন্য পাত্রে দিলাম না, এই গামলাটাই দিয়েছি। কালকে আবার চটের মধ্যে দিয়ে হালকা করে খেলিয়ে দেবো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই দেখো জ্বালানিগুলো রেখেছি এখানে, মানে আমি আর মায়ের মতন সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না, সব এলোমেলো হয়ে গেছে। আর তারপরে আমি ঝাড় দিতে চলে এসেছি ঘরে। দুপুরবেলা আমি প্রতিদিনই ঘরটা ঝাড় দিয়ে মুছি, তো আজকে ঘরটা মোছার আর একদম বিন্দুমাত্র সময় নেই, অনেক দেরি হয়ে গেছে যেহেতু পড়াতে গেছিলাম। তো এই কারণে ঘরটা ঝাড় দিয়ে স্নান করে পুজো দিয়ে দুপুরের লাঞ্চের জন্য বসে পড়েছি। আজকে আমার বাবা রান্না করেছিল। দেখো এখানে আছে আমের চাটনি আর কচুরমুখী আলু বাটা মাছ দিয়ে তরকারি, আর সকালে মা উচ্ছে ভাজা করেছিল, তো সেটাই। আর আমার বাবা খুব ভালো রান্নাও করতে পারে, এটাও শুনে রাখো তোমরা। আজকের ভিডিওটা হয়তো বেশি লং হয়নি আমি জানি, কিন্তু সত্যি কথা বলছি তোমাদের একটা, দেখো আমরা যে সমস্ত কাজগুলো করি না, এই কাজগুলো করতে প্রচুর সময় লাগে, কিন্তু আমাদের ভিডিওটাই কাজগুলোকে স্কিপ করে দিই, কারণ বেশি লং ভিডিও হয়ে গেলে তো তোমরা দেখতে যাবে না বা দেখবে না, অত ধৈর্য নিজেরও নেই আমার, আর তোমাদের কি বলি। এই কারণেই বললাম যে কাজগুলো করতে অনেক সময় লাগে, কিন্তু ভিডিওতে মনে হয় একদম অল্প কাজ
কাজবাজ। তো যারা ভিডিও ক্রিয়েটার, যারা সারাদিন এরকম ব্লগ করে তারাই বোঝে এটার কত কষ্ট। সারাদিন আর কি কাজ করো, তার মধ্যে সেই ভিডিও ক্লিপগুলো নাও, তারপরে আবার এডিটিং করো, পরের দিন আবার সকালবেলা সেটাকে আপলোড করো। তো সত্যি বলছি অনেক কষ্ট হয়ে যায়। তো আমি কথা অনেকটা বেশি বলে ফেলেছি কাজের থেকে। তো বিকালবেলা কিন্তু আমি একটু মাঠের দিকে গেছিলাম, সেখান থেকে টিউশনি পড়াতে গেছিলাম। তো ওখান থেকে বাড়িতে এসে আমি আবার কিছু জামা কাপড় ছিল যেগুলো ভাঁজ করতে লেগে পড়েছি, আর যেগুলো ভিজে আছে সেগুলো আলনার পাশে মেলে দিচ্ছি যাতে গন্ধ না হয়ে যায়। কারণ ভিজে জামা কাপড় তুমি দলা পাকিয়ে রেখে দিলে কিন্তু একটা বাজে একটা ভক্সা গন্ধ হয়, আর মেলে রাখলে সেটা হয় না। এই কারণেই মেলে রাখি আমি। সমস্ত কাজ গুছিয়ে রাতে ডিনার করে চলে এসেছি নিজের ঘরে। এখন ঘুমাতে যাব। তো ভাবলাম ঘুমাতে যাওয়ার আগে মাথায় কিছু তেল দিতে হবে, কারণ মাথাটা প্রচুর ব্যথা করছে। আমার সেই স্পেশাল তেলটা, যেই তেলটা আমি বানিয়েছিলাম বাড়িতে, তো ওই তেলটা যেন মাথায় দিলে মাথাটা পুরো ঠান্ডা হয়ে যায়, এই কারণে সেটাই দেব। আর আমি বাইরের থেকে কোনো তেল ব্যবহার করি না কিনে, বাড়িতে যে তেল মাখি সেই তেলটা বাড়িতেই বানাই। তো এই তেল কি বানিয়েছি, কেমন করে বানিয়েছি, এই ভিডিওটা কিন্তু আমি শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছি তোমাদের সাথে। তোমরা অবশ্য যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা দেখেছো। আর এটা এখন মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা পুরো ঠান্ডা, একটা জাদুর মতন কাজ করে যায় জানো না। আর আগের থেকে না আমার চুলের গ্রোথটা এখন একটু ঠিক হয়েছে। তো কি আর বলি তোমাদেরকে, দেখো আমি মাথায় তেল দিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করলাম না। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের মন্তব্যটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা ছোটো ছোটো ক্রিয়েটার আছো তারা প্লিজ আমাকে কমেন্ট করো, আমি সবাইকে সাপোর্ট করব। আমি অনেকের ভিডিও দেখি এবং প্রত্যেককেই সাপোর্ট করি। অবশ্যই ইউটিউবে বোঝা যায় না যে কে কাকে সাপোর্ট করছে, এই জন্যই বলছি কমেন্ট করো। কমেন্ট করলেই বোঝা যাবে যে তোমরা কারা কারা আমার ভিডিও দেখছো, কারা আমাকে সাপোর্ট করছো, আর আমার থেকে ফুল সাপোর্ট তোমরা পাবে। তো টাটা, দেখা হচ্ছে কালকে আবার।